তো দেখুন বন্ধুরা, আগামী সপ্তাহে কিন্তু প্রকাশিত হতে চলেছে সাপ্লিমেন্টারি লিস্ট। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই শুনেছেন, আপনাদের কিন্তু বহু প্রতীক্ষার অবসান ঘটতে চলেছে। অনেক অনেক কিন্তু প্রশ্ন আমার কাছে কমেন্ট বক্সে আসে, সকলেই কিন্তু জানতে চান যে এই যে সাপ্লিমেন্টারি লিস্ট সেটা কবে প্রকাশিত হবে। তো বন্ধুরা, আগামী সপ্তাহে কিন্তু মানে আজ থেকে আর 2 থেকে 3 দিন পরে কিন্তু নতুন সপ্তাহ শুরু হয়ে যাচ্ছে। তো আগামী সপ্তাহে কিন্তু এই সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশিত হতে চলেছে। আপনাদের কিন্তু অনেক টেনশন, যাদের নাম কিন্তু আন্ডার অ্যাডজুডিকেশনের মধ্যে হয়েছে, অনেকেই চিন্তিত হয়েছেন। তো এই যে চিন্তায় কিন্তু কিছুটা হলেও অবসান ঘটবে, তার কারণে এই লিস্টটা বেরোলে কিন্তু অনেকেই বুঝতে পারবেন যে তাদের কি মানে তাদের যে নামটা হয়েছে সেটা কোন পর্যায়ে হয়েছে, এবং তার সাথে সাথে এই লিস্ট কোথায় বেরোবে, কোথায় নাম দেখবেন, এবং কাদের নাম বাদ যেতে পারে, কাদের কাদের নাম থাকতে পারে, সম্পূর্ণ বিস্তারিত ভিডিওতে জানবো। ভিডিওটা কিন্তু খুব খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনাদের সকলের জন্য। তো আশা করবো আপনারা কিন্তু সকলেই আমার সাথে ভিডিওটিতে শেষ অবধি থাকবেন, এবং আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনটিকে অন করে দেবেন এই ধরনের ইনফরমেটিভ ইনফরমেশন সবার আগে দেখার জন্য। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই প্রোফাইলটিকে ফলো করে রাখবেন। তো বন্ধুরা, এই যে আগামী সপ্তাহে যে সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশিত হতে চলেছে এই সম্পর্কিত কি আপডেট আসছে, বিভিন্ন সূত্র এবং সংবাদ মাধ্যম দ্বারা কি জানা যাচ্ছে সেটাই কিন্তু আমরা জানবো। তো সব তার আগে কিন্তু আমি আপনাদের বলে দেবো যে এই যে সাপ্লিমেন্টারি লিস্টটা, এটা আপনারা সকলেই জানেন যে প্রথম যে লিস্টটা হিসাবে সেটা কিন্তু ফাইনাল লিস্টটা 28 তারিখে বেরিয়েছিল। তারপরে এই যে যারা কিন্তু বিচারাধীন আন্ডার অ্যাডজুডিকেশনের আন্ডারে রয়েছে যে 60 লক্ষ মানুষ, তাদের মধ্যে থেকে আমি কিন্তু আগের ভিডিওতে বলেছিলাম যে ধীরে ধীরে কিন্তু যে জুডিশিয়াল অফিসাররা তারা কিন্তু এই যে ডকুমেন্টস গুলো যারা দিয়েছেন তাদের কিন্তু ডকুমেন্টস গুলো রিভেরিফাই করছে, এবং করে এই মুহূর্তে কিন্তু যেটা বিভিন্ন সূত্র এবং সংবাদ মাধ্যম দ্বারা জানাচ্ছে প্রায় 15 লক্ষ, হ্যাঁ বন্ধুরা, প্রায় 15 লক্ষের মতো, মানে 1/4 60 লক্ষ থেকে 15 লক্ষের মতো কিন্তু নিষ্পত্তি হয়ে গেছে। তো বন্ধুরা, এই 15 লক্ষ কিন্তু নিষ্পত্তি এই মুহূর্তে হয়ে গেছে, যেটা কিনা বিভিন্ন সূত্র এবং সংবাদ মাধ্যম দ্বারা জানাচ্ছে। আমি কিন্তু আপনাদের আগেই বলেছিলাম যে দেখা যাচ্ছে যে এই বাইরে থেকে ভিন রাজ্য থেকেও কিন্তু বিচারপতিদের আনা হয়েছে। তারা কিন্তু দেখা যাচ্ছে যে সঠিক একটিও বৈধ ভোটারের নাম যাতে ফাইনাল লিস্ট থেকে বাদ না যায় এবং কোনো অবৈধ ভোটারের নাম যাতে ফাইনাল লিস্টে না থাকে, তো সেভাবেই কিন্তু তারা একদম পুঙ্খানুপুঙ্খভাবে সূক্ষ্মভাবে কিন্তু এই কাজটা চালিয়ে যাচ্ছেন। তো এই মুহূর্তে বড় যে আপডেটটা আসছে যে আগামী সপ্তাহে কিন্তু এই যে লিস্টটা সাপ্লিমেন্টারি লিস্টটা সেটা প্রকাশিত হতে চলেছে। তো বন্ধুরা, যেটা এই নিয়ে কিন্তু বিভিন্ন সূত্র এবং সংবাদ মাধ্যম দ্বারা যেটা জানাচ্ছে বন্ধুরা, যে আগামী বৃহস্পতিবার, হ্যাঁ বন্ধু, আগামী বৃহস্পতিবারের আগেই কিন্তু দেখা যাচ্ছে এই সাপ্লিমেন্টারি লিস্টটা প্রকাশিত হতে চলেছে। এটাই কিন্তু নির্বাচন কমিশন বিভিন্ন সূত্র মারফত যেটা জানাচ্ছে। তো বন্ধুরা দেখুন, এই যে বৃহস্পতিবারের আগেই যে সাপ্লিমেন্টারি লিস্টটা প্রকাশিত হবে সেটা কিন্তু পারফেক্ট কোন দিন প্রকাশিত হবে সেটা কিন্তু এখনো জানা যায়নি, কিন্তু এই যে বৃহস্পতিবারের আগেই কিন্তু এই সাপ্লিমেন্টারি লিস্টটা প্রকাশিত হবে বলে জানা যাচ্ছে। এবং এই যে বিধানসভার যে নির্বাচন, সেই বিধানসভার নির্বাচনের নির্ঘণ্টটা যে প্রকাশ হবে তার পরপরই কিন্তু এই সাপ্লিমেন্টারি যে লিস্টটা সেটা প্রকাশিত হবে বলে জানা যাচ্ছে। এবং তার সাথে সাথে কিন্তু আরো বড় আপডেট জানা যাচ্ছে বিভিন্ন সূত্র এবং সংবাদ মাধ্যম দ্বারা, যে এই যে লিস্টটা প্রকাশিত হওয়ার আগে কিন্তু নির্বাচন কমিশনের পক্ষ থেকে দেখা যাচ্ছে একটি নতুন যে ওয়েবসাইট সেটা কিন্তু আপডেট করা হচ্ছে বা বানানো হচ্ছে। সেই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু এই লিস্ট যেটা আছে সেটা প্রকাশিত করা হবে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। নতুন একটা সফটওয়্যার যার মাধ্যমে কিন্তু সাপ্লিমেন্টারি লিস্টটা প্রকাশিত করা হবে। তো বন্ধুরা, এই যে সফটওয়্যারটা সেটা কিন্তু দেখা যাচ্ছে জুডিশিয়াল অফিসারদের কাছে পাঠানো হয়ে গেছে বা বানানো হচ্ছে, এরকমই পর্যায়ে হয়েছে। এবং তার সাথে সাথে কিন্তু দেখা যাচ্ছে তারা যে নিষ্পত্তি করেছেন সেই যে নিষ্পত্তির যে ডকুমেন্টস গুলো সেগুলো কিন্তু তারা এর মধ্যে পুট করবেন, ইনপুট করার পরেই কিন্তু এই লিস্টটা প্রকাশিত হবে। তো তাতে দেখা যাচ্ছে 3-4 দিন সময় লাগতে পারে, এমনটাই জানা যাচ্ছে। তারপরেই কিন্তু সাপ্লিমেন্টারি লিস্টটা প্রকাশিত হবে। কবে সেই লিস্টটা প্রকাশিত হবে, মানে সাপ্লিমেন্টারি লিস্টটা প্রকাশিত হবে, তার চূড়ান্ত সিদ্ধান্ত কিন্তু নেবেন কলকাতা হাইকোর্টের মাননীয় প্রধান বিচারপতি, এমনটাই কিন্তু জানা আছে। এবং তার সাথে সাথে কিন্তু একটা প্রশ্ন থেকে যাচ্ছে যে এই যে কত পরিমাণ সাপ্লিমেন্টারি যে ভোটার আছে, কত পরিমাণ লোকের নাম কিন্তু সেখানে থাকবেন। তো বন্ধুরা, যেটা বিভিন্ন সূত্র এবং সংবাদ মাধ্যম দ্বারা কিন্তু জানা যাচ্ছে যে মানে ততদিন পর্যন্ত যবে লিস্টটা প্রকাশিত হবে, যে ডেটটা আসবে সেই ডেটে 24 ঘন্টা আগে পর্যন্ত যত পরিমাণ কিন্তু এই যে বিচারাধীন ডকুমেন্টস গুলো আছে সেগুলো যতটা নিষ্পত্তি করা যাবে ততটা পরিমাণে কিন্তু সাপ্লিমেন্টারি লিস্টে প্রকাশিত হবে, এমনটাই কিন্তু বিভিন্ন সূত্র এবং সংবাদ মাধ্যম দ্বারা জানা যাচ্ছে। এবং বন্ধুরা, এই যে সাপ্লিমেন্টারি লিস্টটা প্রকাশিত হওয়ার পরে এতে কারা বৈধ থাকছে কারা অবৈধ থাকছে সেই সম্পূর্ণ লিস্ট কিন্তু সেখানে জানা যাবে। আপনারা কিন্তু সেটা দেখতে পাবেন যে কার নাম সেখানে থাকছে এবং কার নাম থাকছে না। এবং তার সাথে সাথে কিন্তু আমি
যেটা বললাম যে ফাইনাল ডেটটা সেটা কিন্তু ডিসিশন নেবেন কলকাতা হাইকোর্টের মাননীয় প্রধান বিচারপতি, সেইভাবেই কিন্তু ফাইনাল সাপ্লিমেন্টারি লিস্টটা প্রকাশিত হবে, এমনটাই কিন্তু বিভিন্ন সূত্র এবং সংবাদ মাধ্যম দ্বারা জানা আছে। তো বন্ধুরা আপনারা কিন্তু এই চ্যানেলের সাথে অবশ্যই থাকবেন, যখনই কিন্তু এই সাপ্লিমেন্টারি লিস্টটা প্রকাশিত হবে আমি কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের আপডেট দিয়ে দেবো। তো চ্যানেলের সঙ্গে অবশ্যই যুক্ত থাকবেন আর ভিডিওটাকে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দেবেন। ধন্যবাদ।